রাস্তাটি জালিয়াকাটা ব্রিজ থেকে হওয়ার কথা ছিল, সেই রাস্তাটি এখন বর্তমানে ব্যক্তি স্বার্থে জালিয়াকাটা ব্রিজ থেকে 1 কিলো থুইয়া আধা কিলো রাস্তা করে ব্যক্তি স্বার্থে। মনি আর ওই ইউনুসারে দুইজন মানে আমাকে জেহান দিয়ে দেবে, আমরা হেন্দে মানে নেব। এর আগে রাস্তায় কোনো মাল জিনিস আপনারা দয়া করে আল্লাহ রাস্তায় ঢুকাইবেন না। করতে পারবো না, কিন্তু জনস্বার্থে যেটা ভালো হয় সেটা আমি একমত। আমার এই রাস্তা 1.5 কিলো পাস করার পর আধা কিলো রাস্তা পাস করছে, তার ব্যক্তি স্বার্থে সে দরজায় নিয়ে করতে চায়। এই রাস্তা করায় আমরা রাজি না। তারা স্কুলে আসতে পারবে না, কলেজে যাইতে পারবে না। আমরা এখান থেকে আমরা যারা শিক্ষক আছি আমরা অফিসে যাব, তারপর বরগুনা যাই, পাথরঘাটা যাই, সব দিক দিয়েই তো আমাদের এই রাস্তাটাই আমাদের সবাই একটা কষ্ট। এবং এই রাস্তার সাথে কোনো কিছুরই সংযোগ নাই। এই জালিয়াকাটা ব্রিজ থেকে রাস্তা হইলে এই রাস্তার থেকে সুবিধা পাইতেছে ক্লিনিক এবং স্কুল আছে, এবং এই সংলগ্ন মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখানে প্রতিষ্ঠানগুলো একটা সুবিধা পায়। এখন এখানে জনগণ চাচ্ছে যে এই অত্র রাস্তাটা এই জালিয়াকাটা ব্রিজ থেকে শুরু হোক, কিন্তু এই রাস্তাটা জনগণ চায় না যে এই রাস্তাটা একটা ব্যক্তি স্বার্থে কেউ ওই বাড়ির দরজা থেকে হোক এবং সেই রাস্তা থেকে কোনো মানুষ উপকৃত না হোক। যে কারণে এখন মাঝখান থেকে রাস্তা হইলে দেখা যায় এক সাইড থেকে 1 কিলো কাঁচা, অন্য সাইড থেকে 1.5 কিলো কাঁচা। এই রাস্তাটা কোনো জনগণের উপকারে আসবে না, যে কারণে জনগণের একই কথা যে জালিয়াকাটা ব্রিজ থেকে রাস্তাটি শুরু হোক, এবং এই রাস্তাটি এইখান থেকে করলে সকল জনগণ উপকৃত হবে। এই জায়গায় যে স্কুল আছে, স্কুলের নাম কি? কমিউনিটি ক্লিনিক। মাদ্রাসা আছে, ছাত্ররা এই স্কুলে যাইতে পারতেছে না। এখন আমরা ব্যক্তি স্বার্থে হারা রাস্তা করতেছে, হ্যাঁ। আর আমরা যে এখান থেকে হারা নিজের স্বার্থ অনুযায়ী আমরা যে ক্লিনিকের দিকে যাব, কিন্তু তারা যাবে না, তারা ব্যক্তি স্বার্থে চলে যাইতেছে। আমরা এই পরিস্থিতি। আচ্ছা, শুনলাম যে আপনার বাড়ির সামনে থেকে আধা কিলো রাস্তা করে নিচ্ছে, তো এই জালিয়াকাটা থেকে কাটাখালী পর্যন্ত আসলে রাস্তাটা কিন্তু আপনার বাড়ির সামনে থেকে হইতেছে, কিন্তু পাবলিকের দাবি বা জনগণের দাবি এই এলাকার যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, তারপরে আপনার স্কুল রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, এই সমস্ত এই গ্রামের এই সমস্ত জায়গার বাদ দিয়ে আপনার বাড়ির সামনে অথবা কোনো ব্যক্তির বাড়ির সামনে দিয়ে আধা কিলো রাস্তা করছে, যা এলাকার জনগণ তারা মানতেছে না। তারা চায় আসলে এই যে জালিয়াকাটার যে 0 পয়েন্ট এইখান থেকে শুরু করতে। এ ব্যাপারে আপনি এই এলাকার জননেতা হিসেবে বা আমার বিষয়টা হচ্ছে যে আমি রাস্তা কতটুকু রাস্তার সীমানা এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু জনস্বার্থে যেটা ভালো হয় সেটা আমি একমত। ধন্যবাদ। এই জালিয়াকাটা 0 পয়েন্ট থেকে রাস্তা চান, মাঝখান থেকে চান না? আপনার নাম কি? হ্যাঁ, রবি। এই এলাকার বাসিন্দা? কি বলেন, কি আপনি বলেন দিই চিল্লাপাল্লা করেন, কি অসুবিধা কি আপনার বলেন? আমি কইছি আমার এই রাস্তা 1.5 কিলো পাস করার পর আধা কিলো রাস্তা পাস করছে, তার ব্যক্তি স্বার্থে সে দরজায় নিয়ে করতে চায়। এই রাস্তা করায় আমরা রাজি না। নুসলামণি যখন এমপি হইবে তখন আমাকে যখন রাস্তা দেবে তখন এই মাথা থেকে 0 হইতে করতে করতে ওই মাথায় যে কাটাখালী পর্যন্ত উঠবে। এর আগে আমরা রাস্তা করতে রাজি না। টিউনো স্যারের দ্বারা আমাকে দরখাস্ত আছে, টিউনো স্যারে আসবে, আসার পরে যদি বলে যে না রাস্তা ওইখানে যাই হইবে, আমরা মানি। টিউনো স্যারে যতক্ষণ নাইবে ততক্ষণ এই রাস্তায় কোনো মালামাল ঢুকবে না। ব্যক্তির স্বার্থে কে করতেছে? ব্যক্তির স্বার্থে করতেছে হেমায়েত এবং মোশারেফ। মোশারেফ নামে ব্যক্তি, উনি ব্যক্তির সাথে করতেছে। তবে ওই যে হেমায়েত যে বলছেন, উনি তো বলছে আমি জনগণের সাথে আছি। উনি জনগণের সাথে না, উনি জনগণ ছাড়াই উনি দরজা থেকে যায়। তার মানে হেমায়েত এবং মোশারেফ ওনাকে বাড়ির সামনে করে, এরা 2 ভাই। ওনাদের কথাই প্রশাসন সেখানে করতেছে, এই যে এলজিডি। আপনাদের দাবি হলে সেইটা, কিন্তু তারা এই 0 পয়েন্ট থেকে জনস্বার্থে তারা কাজ করে না। এরা কইতেছে ওটা আমাকে ব্যক্তিগত। আপনারা কি ইউনো স্যারের কাছে জানাইছেন বিষয়টি? জানাইছি। আচ্ছা আচ্ছা, ইউনো স্যার বলছে কি? বলছে রাস্তাটার জন্য আমি দেখবো, দেখার পরে আজকেরও আমরা বাধা দিছি যে সারে যতক্ষণে না আইবে, সারে আসার পর এটা দেখবে, দেখার পর যদি বলে যে ওই মাথা হইবে তাহলে হইবে। এখন মোশারেফ ভাই বলতেছে সাংবাদিক লাগে না, পাবলিক লাগে না, ইউনো স্যারের লাগে না, এটা আমি ব্যক্তি স্বার্থে করছি, এটা আমার রাস্তা, এটা আমি করা। রাস্তা হবে না। মনি আর ওই ইউনো স্যারে দুইজন মানে আমাকে জেহান দিয়ে দেবে, আমরা হেন্দে মানে নেব। এর আগে রাস্তায় কোনো মাল জিনিস আপনারা দয়া করে আল্লাহ রাস্তায় ঢুকাইবেন না।
রাস্তা লক দিয়ে রাস্তা এটা আপনাদের কাছে অনুরোধ। আমাদের আপত্তি আমরা করছি, আমরা স্যারের বিবেচনা এখন স্যারে আপনাদের। করবে। স্যারের করবেন এই জায়গায় তো ওই যে শিক্ষক আছে ওই এখানে, শিক্ষক প্রাইমারি, ওই প্রাইমারি। মহিলা, হারা আইতে না। এখানে কি অবস্থায় এই ভাদ্র মাসে এই পর্যন্ত কাদা, এই পর্যন্ত কাদা। স্যার এখনো কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়া ব্যক্তি স্বার্থে এক জায়গায় এই রাস্তা 3 কিলো হলে শেষ চেঞ্জ হচ্ছে 3000, মানে 3 কিলো। এটা অলরেডি টেন্ডার হয়েছে, ঠিকাদার নিয়ে হবে। এখন আপনারা আসলে এই রাস্তার অ্যালাইনমেন্ট ইউনো বা প্রেসিডেন্ট এসে ওইখান থেকে মানে আমাদের এই রাস্তার যে আমরা যে একটা দুর্ভোগ পোহাই সেটা দীর্ঘদিন, এবং এতে মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটাই, যেহেতু এখানে মানে বাচ্চারা বর্ষার সিজনে অলরেডি স্কুলে আসতে পারে না। তারপর আপনার এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি, তারপর একটা কমিউনিটি ক্লিনিক, তারপর একটা মসজিদ, এখানে অনেক প্রতিষ্ঠান। তারপরে আপনার এদিক দিয়ে মানে হাই স্কুলের বাচ্চারা যায়, তারপর আমাদের প্রাইমারি বাচ্চারা আপ ডাউন করে। বর্ষার সিজনে আমাদের স্কুলের পার্সেন্টেজ একদম মানে একদম শূন্য কোঠায় থাকে পার্সেন্টেজ, বাচ্চারা কাদায় আসতে পারে না। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে টিচার সে পা ভাঙ্গিয়ে দুই মাস 1.5 মাসে সে মানে স্কুলের দিকে পাড়াই রাস্তা দিতে পারে খারাপ হয়, পা ভেঙে গেছে টিচার। হ্যাঁ রাস্তা পাড়াই দিতে পারে না, বুঝছেন। এরকম ক্রিয়া আমি এইটাই বলবো যে ওখানে ব্যক্তিগত যে স্বার্থ সেইটা মানে টিউনু স্যার দেয় তাহলে আমরা মানি, আর না হইলে আমরা মানি না। বলেন কি? আমরা টিউনু স্যারের দ্বারা দরখাস্ত করছি, টিউনু স্যার আসবে, আসার পরে যদি এখানে দেখে, দেখার পরে যদি বলে যে হয় ওই মতো হইবে তাহলে ওই মতো হইবে, নাইলে না। বলেন তো। যেহেতু ওখানে যে মানে ব্যক্তি স্বার্থে যে এই যদি ওই দিক দিয়ে রাস্তা দেওয়া হয় এবং এ জায়গায় বহু সেবামূলক প্রতিষ্ঠান, এবং সেইটাকে যদি অ্যাভয়েড করে ব্যক্তির সাথে ওখানে মানে কিছু কতিপয় লোকের মানে কি বলবো ওটারে মানে ষড়যন্ত্র বলবো না কি বলবো, যাই হোক সুবিধার জন্য দেওয়া হয়। দেওয়া হয়, তাহলে আমি এইটার পক্ষপাতী না, এইটার পক্ষপাতী আমি না, এবং এটা কখনো যুক্তিযুক্তপূর্ণ না, এবং এটা মানে কোনোভাবে মানাও কোনোভাবে যে এই জিনিসটা মানিয়ে নেবে কেউ সেটা মানার যোগ্য না। আর আমরা একটা কথা জানি যে সেটা জানি কি আমরা কেন সবাই জানি, আমরা জানছি যে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়েই থাকে, এটা যদি বাস্তব হয়েই থাকে, তাহলে জনগণের হাঁটতে চলতে কষ্ট, সেই জনগণ অভিভাবক এবং তাদের বাচ্চারা স্কুলে আসতে পারবে না, কলেজে যাইতে পারবে না। আমরা এখান থেকে আমরা যারা শিক্ষক আছি আমরা অফিসে যাব, তারপর বরগুনা যাই, পাথরঘাটা যাই, সব দিক দিয়েই তো আমাদের এই রাস্তাটাই আমাদের একটা মানে দুর্গম পথ, এবং আমাদের সবাই একটা কষ্ট। এবং এইটা বাদ দিয়ে যদি মানে একটা ব্যক্তিগত স্বার্থে যদি কাজটা করা হয়, তাহলে সেটা তো কোনোদিন যুক্তিযুক্তপূর্ণ হয় না।